মিমভুতুরি গতকালকে ভিডিও আপলোড করে না, খুব বেশি ভয়ে আছে। নাম্বার কিভাবে পাচ্ছে, সবাই নাম্বার কিভাবে পাচ্ছে, সব কিছু কল রেকর্ড ভাইরাল করছে, আমাদের আত্মীয় স্বজনের নাম্বার কিভাবে পাচ্ছে, এই বিষয়টা নিয়ে ভুতুরি একটুখানি ভয়ে আছে। না জানি ভুতুরির পর্বটা কখন চলে আসে, ভুতুরির অতীতটা কখন সামনে চলে আসে, বা ভুতুরিকে নিয়ে কখন কোন রেকর্ড ভাইরাল হয়ে যায়। ভুতুরি 2টা দিন থেকে খুব বেশি টেনশানে আছে। এই কারণে সে বলতেছে তাদের পেছনে নাকি কুত্তা লেগে গিয়েছে। কুত্তা কি আজকে লেগেছে? কুত্তা তো লেগেছে অনেক আগে থেকে, কিন্তু তোমরা কুত্তাদের প্রাধান্য দাও নাই, পাত্তা দাও নাই। তো হঠাৎ করে কুত্তাদের পাত্তা দেওয়ার কি দরকার বলেন তো ভিউয়ার্স? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো আজকে আমি ভুতুরিকে নিয়ে একটুখানি কথা বলবো, আলাপ আলোচনা করবো। এর আগে কিন্তু ভুতুরির সানির সাথে বিয়ে এবং ডিভোর্স হওয়ার পার্ট 1 আমি আপলোড করেছিলাম। তো পার্ট 1 আমি আপনাদের সাথে কথা বলেছিলাম আপনাদেরকে যে পার্ট 2 নিয়ে আসবো। তো পার্ট 2 নিয়ে আসার আগে এখন আমি মিমভুতুরির কিছু কথা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। সে কিন্তু গতকালকে ভিডিও আপলোড করে নাই, তার আগের দিন একটা ভিডিও আপলোড করেছিল এবং সে চিন্তায় আছে যে কবে বাবুকে আপনারা বিয়ে দিয়ে দেন। কারণ পরপর সাবিনার হাজব্যান্ডকে আপনারা বিয়ে দিয়ে দিলেন, কিন্তু বউ দেখাইতে পারলেন না। আপনারা এমন প্রমাণ দিচ্ছেন, তো আপনারা একটু বউটাও দেখান। আপনার বউটাও না দেখালে তো হয় না, এগুলো তো মিথ্যা হয়ে যাইতেছে। তো যারা করতেছেন তারা একটু বউ দেখাবেন। বউ দেখার আশায় আমরাও বসে আছি। তো এই যে ভুতুরি বলল যে আরিফ ভাইকে বিয়ে দিয়ে দিলেন, মানে সাবিনার হাজব্যান্ডকে, কিন্তু বউ দেখাইতে পারলেন না। আবার এখন আপনারা আমার বড় দুলা ভাই বাপ্পি ভাইয়াকে নিয়ে শুরু করছেন, বাপ্পি ভাই বিয়ে করছে, বউ দেখাইতে পারতেছেন না। কবে জানি আপনারা বলেন বাবু বিয়ে করছে, তো বাবু বিয়ে করলে আপনারা বউ আয়না দিয়ে আমি ভাত খাওয়াবো। মানে ভুতুরি এটা আপনাদেরকে একটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। তো আপনারা খুব শীঘ্রই দ্রুত বাবুর একটু বিয়ে শাদী দিয়ে দেন। বাবুর বিয়ে শাদী শুধু আপনারা মৌখিক দিয়েন না, আপনারা বিয়ে শাদী দিয়ে বউটাকে ধরে নিয়ে এসে মিমভুতুরির সংসারে ঢুকাই দিয়েন। এই কাজটা আপনারা কইরেন। আপনারা কাজ করতেছেন ঠিকঠাক, কিন্তু আপনারা ভুলভাল, মানে হুদাই। তো বিয়ে শাদী যে দিতেছেন, তো বউটাও নিয়ে এসে দেন। বউটাও নিয়ে এসে দিলে তো তারা বউয়ের সতীনের সংসার করবে। মানে সাবিনাও বলছে যে আমি সতীনের সংসার করব, আপনাদের টেনশনের কারণ নাই। আমার হাজব্যান্ড যদি বিয়ে করে আপনারা আমাকে বউ নিয়ে এসে দিয়েন, বউ দেখান কাকে করছে কোথায় করছে দেখতে চাই। তারা এত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর আপনারা শুধুমাত্র বলেই চুপ থাকছেন যে বিয়ে করছে, শেষ 2 দিন 1 দিন, তারপরে কিছু না। তো এমন কথা আপনারা কেন যে বলেন? করলে একটু ভালো মতোই করবেন, যেন এই যে ভুতুরিদের সংসারে সতীন নিয়ে খায়। শুধুমাত্র আপনারা কথা বলে থেমে যাইতেছেন। তো কাজকর্ম কিছু করেন, হুদাই এইসব বইলে তো লাভ নাই। ভুতুরিরা তো হাসতেছে, তো ভুতুরিদেরকে তো হাসতে দেওয়া যাবে না, বুঝেন নাই ভিউয়ার্স? আচ্ছা আসি মিমভুতুরিও বলতেছে যে আপনারা এখন আমি ওয়েট করতেছি কবে আবার বাবুকে বিয়ে দিবেন, বাবুর বিয়ে দেখার ওয়েট করতেছি, শোনার ওয়েট করতেছি। তো বিয়ে না দিয়ে বউ নিয়ে এসে দিয়েন, আমি ভাত খাওয়াবো, আমি সতীনের সংসার করব, আমি ভাত খাওয়াবো, এইভাবেও বলতেছে। তাহলে বলেন তো লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগতেছে যে আমরা বউ দেখাইতে পারতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা আসি এখন আর একটা কথাই, সেটা যে এই যে মিমভুতুরির কনসার্ন বাবুর বন্ধু, যেটা মিমভুতুরি বলেছে ভিডিওতে, যে বাবুর বন্ধু তার নাম্বার বাবুর কাছে আছে, সবুজের কাছে আছে, আর কারো কাছে নাই। তাদের ফ্যামিলির ময়মুরব্বির নাম্বার, সেটা শুধুমাত্র এই যে থানাতে যে জিডি করা হয়েছে সেই জায়গাতে প্রমাণস্বরূপ, বা দেখা যাচ্ছে যে কি বলে এটারে, উপস্থিত বা স্বাক্ষর প্রমাণস্বরূপ, সাক্ষী স্বরূপ কিছু কিছু ময়মুরব্বির নাম্বার ওইখানে দেওয়া হয়েছে। ওইখান থেকেও নাম্বার ভাইরাল হয়েছে বা নাম্বারটা চলে গিয়েছে রোস্টারদের হাতে। তো এই যে রোস্টাররা কল রেকর্ড ফাঁস করে দিচ্ছে, তো এই ফাঁস করার পেছনে মিমভুতুরি কাকে ইঙ্গিত করছে, যে তাদের ফ্যামিলির নাম্বারগুলো কারা দিচ্ছে। তো মিমভুতুরি এটা অনেক কনসার্ন, একদম ইস্যু টানছে বা খোঁচা দিচ্ছে কারে জানেন? খুকিকে, যে নিশ্চয়ই খুকি এই কাজগুলো করছে, তাদের নাম্বারগুলো ভাইরাল করছে, রোস্টারদের হাতে নাম্বার দিচ্ছে, বিভিন্ন কথা খুকি করতেছে। এটা ভুতুরি ইঙ্গিত দিয়ে গিয়েছে, যার কারণে পরবর্তীতে কিন্তু খুকি এসে ভিডিওতে ক্লিয়ার করেছে যে রোস্টাররা যেই কাজ করছে সেটা খুকি জানতো না। খুকির সাথে কথা বলা হয়েছে, খুকি কথা বলেছে, কাউকে কোনো নাম্বার খুকি শেয়ার করে নাই। আচ্ছা, মিমভুতুরির কথা রিপ্লাই খুকি দিয়েছে। এখন আমি একটা কথা বলি, কুত্তা যদি তোর পেছনে লাগে, তো কুত্তা তো তোর পেছনে ঘেউ ঘেউ করবই। এখন কুত্তারে তুই কি করবি?
কুত্তারে তুই নাম্বার দিবি? কুত্তারে কি তুই বাড়ি যায় চিনে আসবি যে কুত্তার বাড়ি কোনটা? না, কুত্তারে কি করবি? সেই। তো ভুতুরি তুই তো এসে ভিডিওতে সেই করতেছস, তুই তো কিছু করতে পারস না। ভুতুরি এখন ভয়ে আছে ভিউয়ার্স যে তার না জানি কোনো কিছু বের হয়ে যায়, তো সে একটুখানি ভয়েই থতমতো খেয়েই বলতেছে আপনারা 2 দিন পর পর এগুলো কি শুরু করছেন, আমাদের পেছনে কুত্তা লাগছে অনেক আগে, আমার পেছনে না আমাদের ফুল ফ্যামিলির পেছনে লাগছে, এই সে হ্যান ত্যান ভক্কর চক্কর। তো সব কিছু মিলে ভুতুরি একটুখানি ভয় পেয়েছে, বাবু কাল্লো একটুখানি ভয় পেয়েছে এবং বলতেছে যে আপনারা আমার হাজব্যান্ডকে যদি বিয়ে দেন তাহলে আমাকে বউ নিয়ে এসে দিন, আমি ভাত খাবো, আমরা সতীনের সংসার করতে পারবো। তো ভুতুরি যেহেতু এক সংসার ছেড়ে এসেছে, ভুতুরি তো সংসারের রুলস রেগুলেশনগুলো মোটামুটি জেনে গিয়েছে যে কি করতে হবে কি করতে হবে না। যেহেতু এক সংসারের সাথে তার ননাস এবং শ্বশুর ছিল, সানির সংসারের কথা বলছি, ওইখানে ভুতুরি একটু মাত্তাব্বরি করতো, প্রায়োরিটি দেখাইতো, গাম্ভীর্য দেখাইতো, কথা সহ্য করতো না, যেটা সে বাবু কাল্লাকে বিয়ে করতে করতো শারমিন ননাসের সাথেও লেগে গিয়েছিল। তো তার লাগালাগি স্বভাব আছে এবং তারপরে লাগালাগির পর আবার গলা ধরে দোস্তামি করারও স্বভাব আছে। তো তাদের পেছনে যদি কুত্তা লাগে তাহলে তো কিছু করার নাই, কুত্তারেই তো কুত্তারা চেনে, জিনিসটা বুঝবেন, কুত্তারা চেনে। কুত্তা তো শিয়ালের কাছে যায় না, বাঘের কাছে যায় না, কুত্তাদের পাল কুত্তাদের সাথেই থাকে। তো ভুতুরি কিছু কথা যে বলে, তো ভুতুরি কি ভুলা যায় যে ভুতুরি জিনিসটা কি? তো সে আবার এটাও আলটিমেটাম দিয়েছে যে আপনারা যদি আমাকে বাজে কমেন্ট করেন আমিও কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই বাজেভাবে বলে দিব, আমি বলে দিব। আরে বেডি তুই বলে দিবি বলতেছিস কি লিগা? তুই কমেন্ট বক্সটা অন করে রাখ, কমেন্ট সেকশনটা অন করে রাখ এবং বুঝার চেষ্টা কর ভিউয়ার্সরা তোকে কি হিসাবে নিচ্ছে। তুই সেই হিসাব নিয়ে তুই যেহেতু ইনকাম করতে আসছিস ইউটিউবে, তো ইনকামের রাস্তাটা ঠিক রাখার জন্য ভিউয়ার্সরা কি চাচ্ছে কি বলছে সেই জিনিসগুলো নিজেকে ক্লিয়ার করে তারপরে ওই কাজের জায়গাটা ঠিক করবে। আদারওয়াইজ ফক্কর চক্কর ভক্কর এগুলো তো 2 দিন ধরে কিছু হইলেই তারা গর্তে ঢুকে যায়, তারপরে আবার আসে মুখ উঠিয়ে। তোদের লজ্জা আছে? লজ্জা তো নাই। তারা কিন্তু কোনো কিছু ভাইরাল হইলেই বা কোনো কিছু তাদের নামে প্রকাশ পেলেই তারা কিন্তু সবাই মিলে গর্তে ঢুকে যায়। 2 দিন ভিডিও দিবে না, 3 দিন দিবে না, তারপর অজুহাত কি দিবে জানেন? যে আমার মেয়ে অসুস্থ, বাবু অসুস্থ, আমি অসুস্থ, আমার বাড়িতে এই সমস্যা, পানি ছিল না, কারেন্ট ছিল না, বাপের বাড়ি যাইতে না পারে অক্সিজেন সংকট, তারপরে ভুতুরের নিঃশ্বাস আটকাই গেছে, বহুত সমস্যা, এমন বলে। কিন্তু এগুলো কিন্তু কোনো কথাই না। কথা কি জানেন? ওরা ভয়ে গর্তে ঢুকে 2 দিন যে দেখি তো কি করে 2 দিন ভিডিও দিব না, দেখি তো কি করে। তারপরে আবার কি, যখন দেখে ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে, বিকাশের টাকা নাই, রকেটের টাকা নাই, হাতে টাকা পয়সা নাই, বাজারঘাট নাই, বাড়ির খাওয়া বন্ধ, তখন আবার তারা লজ্জা শরমের মাথা কাইটটা আবার আসে ক্যামেরা অন করে ভিডিও করতে। এইটাই হচ্ছে তারা। তো তারা যে এই জিনিসটা করে এটা তো ভিউয়ার্সরা জানে এবং বোঝে, সব ভিউয়ার্সরাই বোঝে। কিছু আছে চুলকানি টাইপের দালালি চামচামি, তাদের কথা আলাদা। তো সব ভিউয়ার্স যারা তাদেরকে ফলো করে দেখে তারা তো জানে এবং বোঝে, তাদের যথেষ্ট জ্ঞান আছে, সব কিছু জানতে পারে এবং বুঝতে পারে, বিধায় তাদেরকে কমেন্ট করে। তো কমেন্ট সেকশন বন্ধ করে রাখলে তো হবে না। কমেন্ট সেকশন 2 দিন বন্ধ করে 3 দিন খুলে, 3 দিন খোলার পর আবার যখন ভিউয়ার্সরা তাদেরকে আজে বাজে কথা বলে তখন আবার কমেন্ট সেকশন বন্ধ করে গর্তে ঢুকে যায়। লাভ কি হয়? তোরা তোদের কথা ক্লিয়ার করবি যে আচ্ছা এই থেকে এই কথা শুনছেন, ঠিক আছে আমরা এটা বলছি। তোরা নিজেদের কথা ক্লিয়ার করতে পারোস না? রোস্টাররা কি বলতেছে, এই কি বলতেছে, কোথায় কল রেকর্ড ফাঁস হচ্ছে, তোরা তোদেরটা ফাঁস করে দে, তাহলেই তো হয়। তোদের কি আছে গোপন? তোরা নিজেরা এসে স্বীকার করবি, তোরা নিজেরা এসে স্বীকার করবি এবং পাবলিকের কাছে মাপ চাইবি যে দেখেন আমরা এই ভুল করছি, অমুক জায়গাতে বিয়ে বসছিলাম, বিয়ে ভাঙছি, অমুক জায়গাতে পরক্রিয়া করে ধরা পড়ছি, অমুক জায়গাতে টাকা দিয়ে দেনাগ্রস্ত হয়ে পালায় আসছি, অমুক জায়গায় ঘর বাড়িতে ভাড়া দিতে পারি নাই, তাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিস। এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি যে তোদের যদি এগুলা থেকে থাকে, তোদের যদি জীবনে এগুলো হয়ে থাকে, তো তোরা এসে সুন্দর করে ভিডিওতে বলবি। এই যে যেমন খুকিকে তোরা মামলা, তুই যেমন ভিডিওতে ক্যামেরার সামনে ভুতুরি বারবার আসিস, এসে বলিস যে আমি মামলা দিয়েছি পরিবারের নামে, তারপর আবার এসে বলছে মামলা কখন হয়? আমি কেন মামলা দিব? আমি পরিবারের নামে মামলা দেই নাই, আমি কমপ্লেন দায়ের করেছি। তো তুই তোর কথার ভিতরে তুই ঘুরফাক খাইতেছিস, তো কথা ক্লিয়ার না। ঘটনা হচ্ছে এই জায়গাতে। তো যেই ক্ষেত্রে তোকে যেই জিনিসটা দিয়ে ভয় দেখাচ্ছে পাবলিক ভিউয়ার্সরা বা রোস্টাররা যে তোর অতীত ফাঁস করে দেবো, তুই নিজে এসে অতীতটা ফাঁস করে দিতে পারছিস না যে লেন এই যে আমার খোলা খাতা, বলে ফেললাম, আপনারা আমার মুখে শুনতে চাচ্ছেন, আমি স্বীকার করলাম, পা ধরলাম, মাপ চাইতেছি, আমরা অনেক খারাপ, এখন আপনারা মাপটাপ করে আমার ভিডিও দেখেন। তোরা নিজেকে ক্লিয়ার করতে পারোস না? এই যে তোর তিশা আপা, দেখ তোর বড় আপা,
তোদের সর্দার, তোদের মাতাব্বর, তোদের মা, তোদের গুরুমাতা তিশা। তো এই যে তানজিলার বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তানজিলার বাপের নাম কি, খুকি যেহেতু ভিডিও করতেছে সেক্ষেত্রে তিশার একটা ভয় ঢুকে গিয়েছে। তো তিশা কিন্তু নিজে এসে ক্লিয়ার করে দিল বাপ্পি তানজিলার দুধ বাপ। তো তুই নিজে এসে ক্লিয়ার করবি যে আবদিয়ার বাবা এরকম, আমি সানির সংসারে করেছিলাম, আপনারা হয়তো সানির নাম্বার কল রেকর্ড এরকম ভাইরাল করতেছেন বা সানিকেও খুঁজে বের করতেছেন। আবদিয়ার বাবা, তো আবদিয়ার পদ্মা ক্যান্টনমেন্ট স্কুলে বাবার পরিচয়টা দেওয়া আছে ইমরান, মানে বাবুর নাম দিয়ে আছে নাকি সানির নাম দিয়ে আছে। তো এই জিনিসগুলো তুই নিজে ক্লিয়ার করতে পারছিস না, তাহলে তোকে রোস্টাররা ধরার সুযোগ পায় না। তুই নিজেরটা নিজে ক্লিয়ার করে ফেল, তাহলে তো মানুষ তোর খোলা কাতা সম্পর্কে জেনে যাবে। তো তুই এত খারাপ হয়ে তুই ভালো হওয়ার চেষ্টা কেন করস? যে তুই ধোয়া তুলসী পাতা, তুই সত্যবাদী, তুই বিবেকবান, তুই কারো কখনো ক্ষতি করস নাই, তুই মিথ্যা কথা বলস না, তুই মিথ্যা সহ্য করতে পারস না, তোর চাচা খুন করছে, তুই তোর চাচাকে ভালোবাসিস না, মানে এই যে এত সত্যনিষ্ঠ, নিজেকে এত বিবেকবান ভাবস, এই কারণে তোকে রোস্টাররা আর ভিউয়ার্সরা ধুয়ে দেয়। তো তোর যে কালো অতীতগুলো আছে সেই কালো অতীতগুলো নিজের মুখে এসে সুন্দর করে ক্লিয়ার করে দিলেই তো হয়। যেমন খুকির নামে এত 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 কথা, এই হয়েছে সেই হয়েছে, আমার আপাকে ঘর থেকে বের করে দিতে চাইছে, আমার আপাকে জুতা দিয়ে বাড়াইতে চাইছে, এই কারণে আমি সহ্য করতে পারি নাই, তাই খুকিকে মারতে গেছি। এই যে ডিটেলস হিস্ট্রিগুলো তুই বলি, তো তোর জীবনের ইতিহাস তুই বলস না কিল্লিগা? তোর জীবনের ইতিহাস তুই বলে যাবি, তাহলে তো তোর এত ভয় পাওয়ার দরকার নাই। তুই যে ভয় পাইতেছোস আর তোরে মানুষ ভয় দেখাইতেছে কারণ তোর অতীত আছে, এই কারণে তুই একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতেছিস। তো দিন রাত 24 ঘন্টা তুই এই জায়গাতে এসে পটার করতেছিস, মাংস ভাজতেছিস, ফ্রাই করতেছিস, বাবু কাল্লারও ভাজ্যা কাইলা তাওয়া বানাই দিছিস। তো তুই সুন্দর করে এসে কাজের জায়গার জিনিসটা ঠিক করবি, ক্লিয়ার করবি যে এই ঘটনাগুলো হচ্ছে, আমার এটা ছিল, আমি এভাবে বিয়ে করছি, আমার জীবনে ছেলে লাগবে, আমি একটা মেয়ে নিয়ে সার্ভাইভ করতে পারতেছিলাম না, আমার যে অতীত, আমি অন্য কোনো ভালো ফ্যামিলিতে বিয়েও বসতে পারবো না, আর আমার যে ফ্যামিলি আমাকে বিয়ে দিতে পারতেছিল না, যার কারণে আমি বাবু কাল্লার গলায় ঝুলে পড়ছি বলে দিবি। সত্য বলস তো, নিজের সম্পর্কে মানুষ সত্য কথা কেন বলতে পারে না? এত সত্য কথা চাচার নামে বললা, চাস্তো বোনের নামে বললা, তারপরে সানির নামে বলছিলা, ননাসের নামেও বলছিলা, সানির বোনের নামে। তো তোমার নিজের ক্ষেত্রে তুমি বলতে পারো না কেন? তোমার নিজের ক্ষেত্রে তুমি বলো গলা চেড়ে যে আমি মেয়েটা এমন, আমার সানির সাথে এভাবে সম্পর্ক, বিয়ে হয়েছিল, এত বছর সংসার করেছে, আবদিয়াকে কনসিভ করেছি, কনসিভ করার সময় তোমাকে কালো মালো কত কিছু বলা হয়েছে, সেই ভিডিওগুলো তুমি অলরেডি তোমার চ্যানেলে আপলোড করে রেখেছো যে তোমার অতীত জীবনে তোমাদের কী হিস্ট্রি ছিল। তুমি কিন্তু ভিডিওগুলো ডিলিট করো নাই, ভিডিওগুলো কিন্তু আছে। তো এই যে জিনিসগুলো আমি জাস্ট একটা উপদেশ দিলাম, ঠিক আছে, নিজের ভুল শুধরানোর। যেহেতু পাবলিক কিন্তু সব কিছু টেনে বের করে করছে এখন, কিবরিয়া অনেক আগেই অনেক কিছুই ক্লিয়ার করেছে। ওই সেম জিনিসগুলো মানুষ একটুখানি কি জানিস তেল মশলা লাগিয়ে ইউজ করছে। কিবরিয়া যে কথাগুলো বলেছে সেটা 100% সত্য কথা বলেছে, কারণ কিবরিয়া তাদের বাড়ির সদস্য ছিল। কিবরিয়া যতটুক জানে, খুকি যতটুক জানে, আর মানুষ কিন্তু ততটুক জানবে না। তারা কি করতেছে, ওই কিবরিয়ার কথা এবং খুকির কথা নিয়ে তেল মশলা মেরে গ্রিল ফ্রাই করে কিছু ঘটনা গুঞ্জন তৈরি করে ফেলতেছে বাড়ি মেরে। আগের ঘটনাগুলোই এখন নিয়ে আসতেছে একটুখানি তেল মশলা করে, ঠিক আছে? তো জিনিসগুলো সেমই। তো তোরা তোদের জিনিসগুলো এসে যদি ক্লিয়ার করস তাহলেই তো হয়ে যায়। তোদের মুখের কথা তো আরও সত্য হবে যে আমি এই, আমি সেই, আমি আগডুম, আমি বাগডুম, করস না কিল্লিগা। তো যাই হোক, ভিডিওটা বড় হচ্ছে, আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আমি জানি না রাত্রে আমি কোনো ভিডিও দিতে পারবো কি পারবো না, বাট আমি অনেক ব্যস্ত। আর ছোট্ট একটা উপদেশ এটাই যে মিমভত্রী গতকালকে ভিডিও দেয় নাই সেটা ঠিক আছে, কিন্তু আগের একটা ভিডিওতে এইসব কথাগুলো বলে গিয়েছে যে তার নাম্বার পাচ্ছে কোন, মানে এত কনসার্ন, নাম্বার কেমনে পাইতেছে, আল্লাহ নাম্বার কেমনে পাইতেছে, মানে নাম্বার কি খুকি দিয়েছে বলেন তো? এটা কি আমাদের ফ্যামিলি মেম্বাররাই দিবে? তুই খুকিকে টার্গেট করস কিল্লিগা, সরাসরি নাম এসে বলবি যে কে দিয়েছে। আর একটা মানুষের নাম্বার পাওয়া না কোনো ব্যাপার না। আমি যদি কাউকে টার্গেট করি, আমি যদি কোনো কিছু নিয়ে স্টাডি করি, আমি যদি কোনো কিছু সত্য প্রমাণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে সুদূর মদিনাও বা মক্কাতেও যদি যাইতে হয়, ওই জায়গাটার থেকে ওখানে কে আসে তার সাথে কন্ট্যাক্ট করা কিন্তু কোনো ব্যাপার না। এখনকার যুগে চাইলেই সম্ভব। যদি কেউ কোনো সত্য উন্মোচন করতে চায়, যদি কেউ অথেন্টিকভাবে কোনো কিছু যাচাই বাছাই করতে চায়, বা এইটা নিয়ে অনেকটা ঘাটাঘাটি করতে চায়, বা এইটা সত্য উন্মোচন করা খুব জরুরি, মানে তারা হচ্ছে এমন একটা প্রায়োরিটি জ্ঞান হয়ে গিয়েছে, তাদের সত্য উন্মোচন করতেই হবে। কেউ যদি এই ঠিকাটা নিয়ে রাখে না, সে ঠিক নাম্বার পেয়ে যাবে কোথাও না কোথাও থেকে। তো এই ভুতুরের অশিক্ষিতর মূর্খতার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে কেউ যদি চায় যে
তোর আমি সত্য বার করব, এটা আমার মাথা ব্যথা, আমি এই কাজটা করব। তার মানে কি ওই কাজটা সম্পর্কে আমার যেই যে জিনিস দরকার, যাকে যাকে ফোন দেওয়া দরকার, কার নাম্বার কোথা থেকে বের করব, এই জিনিসগুলো নিয়ে কিন্তু যে মানুষটা করবে সে কিন্তু স্টাডি করবে, চিন্তা করবে কোথায় ফোন করা যায়, কার কাছ থেকে কি পাওয়া যায়, এর কাছে গেলে এই তথ্য পাবো, ওর কাছে গেলে এই তথ্য পাবো। জিনিসটা এরকম। সো এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার তো কোনো দরকার নাই যে নাম্বার কোথায় থেকে পেলো, যোগাযোগ কোথায় থেকে করলো। তার মানে কি আমাদের ফ্যামিলি মেম্বারে দিচ্ছে? তার মানে তুই খুকিকে সন্দেহ করছিস যে খুকি ছাড়া আর কেউ জানে না। তুই এটাও বলেছিস ভুতুরি যে ওখানে আর কে জানবে বলেন, একমাত্র বাবু জানে আর আমার হচ্ছে চাচাতো ভাই সবুজ জানে, আর তো কেউ জানে না, আর তো কারো কাছে নাম্বারটা নাই। তাহলে নাম্বারটা দিল কে? হ্যাঁ, তাহলে দিল কে বলেন? আপনারাই বলেন। এবার আমি কারো নাম বলতেছেন, আপনারাই বলেন। তার মানে কি তুই কাকে সন্দেহ করছিস? জিনিসটা এইটাই। আমি জাস্ট এটুকুই ক্লিয়ার করলাম যে একটা মানুষ যদি চায় না যে একটা জিনিস আমি বের করব বা তার পেছনে লাগবো, কুত্তার মতো লাগবো, ওই মানুষটা লাগাই সারবে, ওই মানুষটা যে কোনো কিছু বের করতে পারবে। এটা প্রত্যেকটা মানুষই তাই, যে আমি যদি চাই একটা জিনিস নিয়ে স্টাডি করতে, একটা কেস স্টাডি করতে, ওই কেস সম্পর্কে ডিটেলসে কার কার নাম আছে, কোন কোন জায়গায় গেলে আমি এই জিনিসগুলো কালেক্ট করতে পারবো, ওই জায়গাগুলোতে সে যাইতে পারবে। তো ভুতুরি তুই অশিক্ষিত মূর্খ, তোর ওই হেরা মাথাতে গুভর্তি, তুই এগুলো বুঝবি না, যার কারণে তুই হচ্ছে কনসার্ন যে নাম্বার কেমনে পাইলো। তো নাম্বার কেমনে পাইলো এটা বাদ দিয়ে তুই এটা বল যে এই যে কথাগুলো উঠছে, এই কথাগুলো সত্য নাকি মিথ্যা। এই সত্য মিথ্যা নিয়ে তুই ভিডিও বানাবি। নাম্বার কে কোথায় কিভাবে পাইলো এটা তোর কনসার্ন হওয়া উচিতই না। তোর কনসার্ন হওয়া উচিত যে দেখেন এই যে কথাগুলো হয়েছে, কথাগুলোর সত্যতা কতটুকু আমরাই নিজেরাই নিজেদেরকে ক্লিয়ার করি। যেহেতু তোর কাজের জায়গা, তুই নিজে সে ক্লিয়ার কর। সানির সাথে কেন ডিভোর্স হয়েছে, কেন তুই ছাড়লি, কি কথা হয়েছিল তোর ওই টাইমে। তুই এই ঝামেলার ভেতরেও তুই বলে গেছিস যে আমি ওই লোকটার সম্পর্কে কথা বলতে চাই না। মানে তুই সানিকে মেন করে বলেছিলি যে আমি লোকটার সম্পর্কে কথা বলতে চাই না, আমাকে অনেক জ্বালিয়েছে, লোকটা অনেক জ্বালিয়েছে, মানে আমাকে এমন একটা অবস্থা করে দিয়েছে আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি, আমি একটা পর্যায়ে সংসার ছেড়ে আসছি। একটা মেয়ে এমনি এমনি সংসার ছেড়ে আসে না, একটা মেয়ে অনেক কষ্টে সংসার ছেড়ে আসে, এসে হ্যান ত্যান ভক্কর চক্কর। তো যেটুকু কথা বলছে সে কথাটা ডিটেলসে ক্লিয়ার করলেই তো হইতো। ডিটেলসে বললি না কেন যে ওই লোকটা আমার সাথে কি করতো না করতো, সানি তোকে মারতো, ঘাট ধরে বের করে দিত। সানিকে তো দেখতামই বাচ্চা কোলে নিয়ে তোর পিস শুধু তিশার বাড়ি সাবিনার বাড়ি ঘুরতেছে তোরে নিয়ে নিয়ে। ঠিক আছে, তো সব কিছু মিলে আমি এটা বলবো যে নাম্বার কোথায় থেকে জোগাড় হয়েছে, নাম্বার কিভাবে পাইছে, এটা কনসার্ন না হয় নিজেদের অতীত নিজেদের জীবনগুলো ক্লিয়ার করবি ক্যামেরার সামনে এসে। যেহেতু কাজের জায়গা, তোরা ক্লিয়ার করে দিলে তো মানুষের এত সময় লাগে না বের করতে। নিজেরা বলে দিবি যে আমাদের জীবনে এ হয়েছে, তাহলে তো হয়। শুধুমাত্র এই পর্দা পরে ভিডিও করার কি দরকার যে আমি সত্য। এই যে তুই যখন কথা বলিস তখন মনে হয় যে তুই জ্ঞানী নিষ্ঠ সত্য মানুষ। তারপরে সাবিনা যখন, সাবিনার জায়গাতে সাবিনা প্রেসিডেন্ট, আমার সংসারে আমি বাঘ, সাবিনার সংসারে সাবিনা হয়ে যায় বাঘ। তো এই যে তোরা যখন নিজেরা ক্যামেরা অন করস না, তখন তোরা এক একজন পণ্ডিত, এক একজন বিজ্ঞ মানুষ, মানে একজনের থেকে আরেকজন বড়, এরকম একটা মানে বিষয়। আবার হচ্ছে তিশা হয়ে যায় হাদিস, এ কন্টিনিউ ভিডিও আপলোড করলেই সে একটা করে হাদিস। ওই যে শুনেন না একটা হাদিসে এসেছিল, আমি অত জানি না নামটা কি, সে নাম জানে না, হাদিসের সারমর্ম ওইটুক বলে যেটুক সে নিজেকে বলতে পারবে, সে নিজেকে ওই জায়গাতে জড়াইতে পারবে, ওইটুকুই বলে। তার কোনো কথা কোনো হাদিসে সে ক্লিয়ার জানে না, সে ওইটুকু জানে যেটুকু সে বলতে পারবে যে সেই জায়গাতে সে রাইট। তো মূর্খতার পরিচয় আর কত দিবি, নিজেদেরকে ক্লিয়ার কর, না হলে যে এরকমভাবেই তথ্য উন্মোচন হবে, হয় 50% সত্য 50% মিথ্যা। কারণ ওই যে আমি বলেছিলাম আগের কথাগুলাই, যে কথাগুলো কিবরিয়া বলেছে তোদের ফ্যামিলির সম্পর্কে, যে তোরা কি নোংরামি নোংরামি করেছিস, যেমন সাবিনা আতি কিস্তিওয়ালার সাথে যে সম্পর্ক জিনিসগুলো, এগুলো কিন্তু কিবরিয়া বলেছে। তো এই যে জিনিসগুলো এখন এই জিনিসটার ওপরেই না একটুখানি মরিচ বাটা আদা রসুন পেস্ট করে গ্রিল করে ফ্রাই করে মাখা খাইতেছস, ওই সেম জিনিসই হয়তো যারা করতেছে তারা একটুখানি ঝাল মশলা লাগাইতেছে, একটুখানি গুজব ওর সাথে মিক্সড করে বিক্রি করতেছে। এই জিনিসটা হচ্ছে। এই যে যেমন বাপ্পির বউ দেখাতে পারবে না, কারণ বাপ্পি বিয়ে করে নাই। হ্যাঁ, বাপ্পি একটা ঝামেলায় পড়ছে, এটা সত্য কথা, এটা সবাই জানে যে বাপ্পি একটা ঝামেলায় পড়ছে। কিন্তু তোদের দোষ কি যে তোরা ঝামেলা ক্লিয়ার করবি না, তোরা যে ঝামেলাটা পড়ছিস সেই ঝামেলাটা তোরা ক্লিয়ার করবি না, কারণ তোরা এই ঝামেলাটা কন্টিনিউ করে ভিউ ব্যবসা করবি। তো পরবর্তীতে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, তিশা নানি যে বাড়ি থেকে বের হয়ে গেছে, এটা সত্যতা আমি প্রমাণ করতেছি পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাতে ভিউয়ার্স অবশ্যই একটুখানি লাইক দিবেন। আমার কথা ঠিক আছে নাকি ভুল আছে এটা আপনি বলবেন। যে নাম্বার পাওয়া কি কোনো ব্যাপার বলেন তো ভিউয়ার্স, যে নাম্বার পাইছে কোথায় থেকে, এইটা বিষয়ে মিমভুতুরি সুন্দর করে
বসে ভিডিও বানাইলো। আরে বাবা তুই এটি কেন কইলি না যে তোদের এই জিনিসগুলো সত্য না মিথ্যা? তুই এটা কইতি। তুই নাম্বার কোথা থেকে পাইছে এই টার্গেট নিতেছস, যে কে বলছে, কাকে বলছে, কেন দিছে, এগুলো তো কোনো দরকারই হয় না। সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছস, যে কোনো বিষয়ে যে কোনো মানুষ জানতে পারবে, যে কোনোভাবে তথ্য উন্মোচন করা যাইতেই পারে, স্বাভাবিক। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ভিডিওতে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন। আর আমি ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলো নিয়ে অবশ্যই আপনারা একটুখানি কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি, বা আপনাদের যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই। আল্লাহ হাফেজ।